হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই তো এখন তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, প্রায় 2টো বেজে গেছে। এর আগে রান্নাবান্না করে রেখেছি, আজকে একটু বেশি রান্নাবান্না হচ্ছে, যেহেতু আমার বাপের বাড়ি থেকে লোক আসবে, আমার ভাই আসবে আর ভাইয়ের ছেলে আসবে। মা অনেক কিছু দিয়ে পাঠাচ্ছে ভাইকে দিয়ে। মা তো মাই হয়, বুঝেনি তো। মা তো নাতিনদের জন্য আর জামাইয়ের জন্য, মেয়ের জন্য আচার, আমসত্ত্ব, তারপর আমার ভাইয়ের বউ দই পেতেছে, দই, এই তো টুকটাক সব নিয়ে আসছে। আম কিনে দিয়েছে। ওরা এসেছিল, ওরা বেশিক্ষণ ছিল না, 1 ঘন্টাই ছিল। এই তো ওরা খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, তাই ভিডিও করা হয়নি। আজকে রান্না করেছি এই তো চিংড়ি মাছ দিয়ে, আর এখানে টক ডাল রান্না করেছি, আর পোয়া মাছ সরিষা দিয়ে রান্না করেছি। স্কুলে যাওয়ার আগে আমি বাকি সব রান্নাগুলি করিয়ে গিয়েছিলাম, এখন শুধু খাসির মাংসটা রান্না করছি। আমি যাওয়ার আগে ধুয়ে মশলা টশলা সব মেখে রেখে গিয়েছিলাম। এখন শুধু আমি তেল দিয়ে আলুটা ভেজে, পেঁয়াজ ভেজে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। সাথে আমসত্ত্ব পাঠাবে। আর আজকে রান্না করেছিলাম বাবার সাথে ইলিশ মাছ ভাজা। এই তো দুপুরবেলা একটু টক খেতে মন চাইলো, তাই রান্না করতে করতে একটু কাসুন্দি দিয়ে আম মাখিয়ে নিয়েছিলাম। এটি একটু খাচ্ছি, খেয়ে রান্না করছি, খুবই ভালো লাগে। আর প্রচুর গরম পড়েছে। এই তো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। ভেজে আমি মাংসটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। এখানে 1 কেজি মাংস এনেছে, আমি পুরোটাই রান্না করে নিচ্ছি, যেহেতু এখানে সবাই, আমি ছাড়া সবাই খাওয়াচ্ছিল। এই তো হাত দিয়ে দেওয়া যাবে না, তাই হাত জ্বালা করে, এমনিতেই মরিচগুলি মেখেছিলাম তাই হাতটা জ্বালাচ্ছে। হাতটা কেটে গিয়েছিল, তাই এখন মরিচ ধরলে হাত আরও জ্বলবে, তাই হাতা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দেওয়ার পর আমি ঢেলে দেব বল ধরে। ভালো করে কষাতে হবে, কষাতে কষাতে একদম, তারপরে আমি কুকারে দিয়ে দেব। আমাদের ঘরে কুকারে না দিলে ওরা খেতে পারে না, কুকারে দিতেই হয়, দিলে একটু মেয়েরা একটু ভালো করে খেতে পারে, একটু নরম হয় মাংসটা। ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।